একটা মূল্লা লইছি দেখুন, খুব বড় মূল্লা। এটার এখন আমি কাটিয়া চুলাই একটা গামলা লইলাম। ভিতরটা দেখুন নারিকেলের মতো পুরা, খুব সুন্দর। আর ছোট ছোট পিস করে এটারে চুলাই ওরকম করে বাকলটা ফেলাই দিন। চুলাই লিছি, এখন জলদি দই মুটা সব জলটা পাল্টাই আবার দই। জলটা ফেলাই দিন। একটা সুতির কাপড় লইছি, এটা দিয়ে জলটা খুব ভালো করে মুছি। এটার মধ্যে এমনিও জল আছে মূলার ভিতরে। সবটা জল উঠাই ওরকম করিয়া। লিছি আর ওরকম একটা গ্রেটার লইছি আর একটা তাল লইছি। তালটা মুছি দিলাম, তালের মধ্যে জল নাই। ওরকম গ্রেট করলিম, ওদিকে করে দিব এরকম। দেখুন খালি ও সাইড থেকে ওরকম দিব, এরকম আনতাম না, খালি ওরকম করিয়া দিন। ওরকম করে গ্রেট করে লিছি, এই দেখুন লম্বা লম্বা করিয়া ওরকম গ্রেট করে লিছি। এখন হাত দিয়ে ওরকম লইমু একটু একটু করিয়া, আর এটার থেকে জলটা বা করিয়া ফেলাই দিন। কিরকম জল বাড়ে রে দেখুন। জলটা বা করিয়া ওরকম জল বা করে দিলাম। এটার মূলার থেকে কতটুকু জল বাড়িছে দেখুন, থিত্তাও করে। আর এটার মধ্যে গন্ধ একটা জ্যাংড়া, এটা ফেলাই দিম। এখন শুকনো মরিচ কয়টা দিলাম, আর এখানে সব দিলাম আর 1 চামচের মতো। জিরা আর 1 চামচ দিলাম, আজওয়ান দিলাম একটু দিয়ে দিলাম, আর একটু মাত্র দিলাম। কালো জিরা দিলাম আর 1 চিমটি, গোলমরিচ দিলাম আর 1 চামচ, ধনিয়া আর 1 চামচ দিলাম। এখানে এলাচ দিলাম আরো কয়েকটা সেন্টর লাগিয়ে, আর ডালচিনি 1 পিস দিলাম। এখানে কালা লবণ দিলাম আর 1 চামচ। এখন এটা লাড়াচাড়া করে হালকা বাজিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিলেন। এটা এখন ঠান্ডা একটা মিক্সচারের মধ্যে লইয়া কুটিলিম। এটা এখন কুটিলিম। 2টা শুকনা মরিচ ওরকম ছিড়িয়া একটু ভাঙ্গি ভাঙ্গি দিলেন। আর এখানে ওরকম ছোট ছোট করে বারিক বারিক করে খাটিয়ে রাখলাম পেঁয়াজ আর রসুন আর ধনিয়া পাতা। আপনারা এই জায়গা কাঁচা মরিচও দিতে পারেন। মূলার ভিতরে সবটা দিলাম। আর এখানে সব কিছুর গুঁড়া আছে যে কুটিয়ে রাখলাম, এখান থেকে আরো 1 চামচের মতো দিলাম। লবণ দিলাম। এখানে বেসন দিয়ে দিলাম বড় চামচের 2 চামচের মতো। শুকনা চাউলের গুঁড়ি দিয়ে দিলাম আর 1 চামচের মতো।
এখানে হলুদ গুঁড়া দিলাম আর 1 চামচ, মরিচ গুঁড়া আর 1 চামচ, ডালচিনি 1 চামচ নাই একটু দিয়ে দিছি। আর আগে তো সব কিছুর গুঁড়া এখানে দিয়ে দিলাম। আগে থেকে তেল দেওয়া আসলো, এখন আর একটু তেল দিয়ে দিলাম। হাত দিয়ে এটা খুব ভালো করে মিশাই সব কিছু। প্রথমে এইটা মিশাই দেখুন, জল লাগে তো জল দিবা, আর জল লাগে না তে জল দিবা না। হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিম। এটার মধ্যে জল লাগতো না, মূলার থেকে জল বাড়িয়েছে, আগে সিফিয়া ফেলাইছি তো বহু জল আছে মূলার ভিতরে। ওরকম খুব আটলা করিয়া এটা মাখি লিছি আমি, ওরকম আটলা করিয়া মাখিবা। এখন ওরকম বড়ার শেপ করম। প্রথমে গুলো করিয়া লইলাম, এরপরে একটু আধ দিয়ে চেপটা করলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেরকম বানাইন ওরকম দিয়া দিবা, আর আমার মতো বানাইলে সেম ওরকম করবা। প্রথমে গুল করবা, এরপরে একটু আঙ্গুলের সাহায্যে চেপটা করবা, ওরকম করে দিলে বা। ধীরে ধীরে একটা একটা করে পাল্টাইয়া দিন। আগুনটা কিন্তু মিডিয়ামে রাখবা, নাহলে 12 দিকে জ্বলে দিব আর ভিতরটা হইতো না। ওরকম করিয়া বাজি লিছি, উল্টাই পাল্টাই গিয়া। এখন তেল জুড়ে এবার আতার মধ্যে লইয়া তেলটা জুড়ে জুড়ে উঠাই লই, একটা গামলার মধ্যে লইলাম। বাকি যেটা আসলো ওরকম করে বানাই লিছি, এটাও তেল জুড়ে এলাম। এলো এটা মোল্লার যে বড়া বা পকোড়া কেউ বুঝতেও পারতো না এটা মোল্লা দিয়ে বানানো হয়েছে। এটা একটা খাইলে কি খাইলা অমৃতর মতো এত স্বাদ মোল্লার পকোড়াটা। নিশ্চয় একবার বানাইয়া খাইবা এই শীতকালে মোল্লা থাকতে থাকতে কিরকম লাগে কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও লিয়া ফিরে আসবো বন্ধুরা।